আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দেখতাম পারলাম সিলেটের আলোচিত যে লেডি বাইকার রিয়া রয় জন্মদিন উপলক্ষে আমরা দেখতাম পারলাম একটা ব্যতিক্রমী উদ্যোগ ভীষণ আলোচিত যে লেডি বাইকার রিয়া রয় আছেন তাই কিন্তু আমরা দেখতাম পারছি অসহায় নিপীড়িত মানুষের পাশে কিন্তু গিয়া দাঁড়াইছেন এবং আজকে হইল তান যে জন্মদিন অর্থাৎ তার জন্মদিন উপলক্ষে আমরা দেখতাম পারলাম যে এখানে শীতের পোশাক কিন্তু আমরা দেখলাম যে অসহায় পথ শিশু থেকে শুরু করে যে গরিব অসহায় তৃণমূলের মানুষের মধ্যে কিন্তু আমরা দেখতাম পারলাম যে আজকে কিন্তু তাই যে শীতের যে কাপড় আছে আমরা দেখতাম পারলাম তার জন্মদিন উপলক্ষে কিন্তু আজকে তাই বিতরণ করা। আমার জন্মদিন আগামীকালকে, যেহেতু আমার আগামীকালকে আরো বহুত প্রোগ্রাম আছে, সো আমি চেষ্টা করছি যে আজকে আমি এটা করতাম। আমার আগামীকালকে মানে আজকে রাত 12টার সময় 25তম জন্মদিন হইব। এটার লাগে আমি মনে করছি যে 50 জন বাচ্চারা আমি শীতের কাপড় দিতাম, মানে ডাবল দিতাম। আমি আসলে আমার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করছি। যদি আমার উপরওয়ালায় আর কোনোদিন আরো বেশি সামর্থ্য দেন তাইলে এটা করবো। আমি চাইলেই পার্টি করতে পারতাম, কিংবা বন্ধু বান্ধবরে খাওয়াইতে পারতাম, কিংবা পরিবারেও খাওয়াইতে পারতাম, কিন্তু আমার যারা বন্ধু বান্ধব আছেন কিংবা পরিবার, আমার আত্মীয় স্বজন যারা, তারা সবাই কিন্তু খাইতে পারে, ঠিক না? কিন্তু তারারে নিয়ে 5 স্টার হোটেলে খাওয়ানি কিংবা 4 স্টার হোটেলে খাওয়ানি এগুলো আসলে নর্মাল জিনিস। আমার কাছে মনে হয়েছে তারা খাইতে পারে এভরিডে, আমিও খাইতে পারলাম। কিন্তু এই যে তারা শীতর কাপড়টা দেওয়া ইম্পর্টেন্ট, কারণ শীত অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি মনে করছি যে টাকা দিয়ে আমি মানে বন্ধু বান্ধবরে লইয়া পার্টি করমু কিংবা পরিবার লইয়া পার্টি করমু, এই সেই করমু, এটা না করি আমার মনে হয়েছে আমি আমার নিজের লাগে কিচ্ছু করি, বাচ্চারা লাগে কিচ্ছু করি, এর লাগে আমি আসলে এটা করছি। আমি আসলে সব সময় চেষ্টা করি যে মানে আমার তরফ থেকে যতটুকু পসিবল আর কি আমি অতটুকু করতাম, মানে সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করি। আর জানি না আসলে কতক্ষণ করতে পারি কি না, আমার লাইফেও ভুল হইতে পারে কিংবা ভুল ত্রুটি আছে, আসলে জাস্ট চেষ্টা করি। আসলে এইসব মানবিক কাজে আপনি যে অনুপ্রেরণা কোন জায়গা থেকে পান? আসলে আমার অবশ্যই আমার পরিবার, আমার ফ্যামিলি। আমি আমার বাবাও এরকম সবসময় সবরে চেষ্টা করেন মানে এটা করার, মানে এই ধরনের কাজ করার লাগে। আর এই ধরনের কাজ করেন আমি আমার পরিবারেও দেখি আইছি, আর আমার বাবারে খুব বেশি আমি দেখি এই ধরনের কাজ করেন। ও জাস্ট আমার বাবা। আচ্ছা, আমরা দেখছি যে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গা গিয়ে আপনি বাইক দিয়ে ঘুরোই, এই সাহসটা হইতে কি ভাইছো? তো এত বড় সাহস আপনি কিভাবে অর্জন করছেন? অনেক জায়গা অলরেডি ঘুরে হয়ে গেছে, আর সারা বাংলাদেশ আমি ঘুরছি, বাট বাইকে না, অনেক জায়গাতে আমি বাইকে গেছি। তো আসলে এই সাহস আমার মনে হয়েছে যে মানুষ আসলে সবই পারে। তো আমার বাইক কেনার একটা ইচ্ছা আছিল, আমি কিনছি বাইক। আর ঘুরতে আমি খুব বেশি পালা পাই, সবসময় আমি ঘুরি, আর ইচ্ছা শক্তিটাই আসলে বড়, ওইভাবেই মানে আসলে আমি ঘোরার চেষ্টা করি। আমাদের সিলেটের অনেক মেয়েরা আছে, মনে করেন যে বাইর হইতে অনেক ভয় পায়, অনেক ভয় ভীতি পায়। মেয়েদের উদ্দেশ্যে আপনার শেষ মেসেজটা কি থাকবে? আসলে আমরা আসলে নারী, আমরা আসলে সব পারি। আমি মনে করি যে আমার ভিতরে যদি আমি একজন মানুষকে সৃষ্টি করার অসীম ক্ষমতা আমার সৃষ্টিকর্তায় আমারে দিছে, ঠিক না? আমি মেয়ে, এর লাগে আমারে দিছে। তো আমি আসলে সবটা পারি। যারা ভয় পাইন বাসা থেকে বার হইতো কিংবা এটা আসলে এমনি মাত, ফ্যামিলির সাপোর্ট থাকতে হইব। তুমি যদি বালা কাজ করো তোমার পরিবার অবশ্যই তোমারে বাইর হইতে দিব, এটাই হইল গিয়া মেইন জিনিস। আর আমার ফ্যামিলি আমারে কোনোদিনও কোনো কিছুতে বাধা দেন না, আজ পর্যন্ত দিছুন না। তারা আমার উপরে এই ট্রাস্ট আছে। বহুত মানুষে আমার আগেও আপনারা জানেন বহুত লাখান ক্ষতি করতে চাইছে, আর এটা আমি জানি খুব ভালো করি। কিন্তু যারা আমার ক্ষতি করতে চাইছে তারারে অসম্ভব ধন্যবাদ। তারারই ক্ষতির লাগে আজকে আমি পজিশনে আইতে পারছি। আপনারা যদি চেষ্টা এরকম ক্ষতি যদি আমার চেষ্টা না করার লাগি, তাইলে মেবি ইলাখান আসলে ওইল না নে। আপনারা চেষ্টা করুন আমারে কিলা ক্ষতি করার, আর আমিও চেষ্টা করবো যে আমারে যে অত মানুষে পালাফার, ঠিক আছে, আমি তারা লাগে কিছু করতে পারলাম, ইগো আমি আমার প্রাউড ফিল করলাম আমার পরিবারের লাগে, আমি আমার নিজের লাগি। আর সিলেটের সবাই আমারে বহুত বেশি পালাফাইন, স্পেশালি সিলেটের সবাই আমারে বালাফাইন, সারা বাংলাদেশে যারা আমারে চিনন। আর সিলেটের সবাই আমারে খুব বেশি বালাফাইন। এটার লাগে আমার মানে তারার প্রতি অশেষ 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 শ্রদ্ধা ভালোবাসা নিবা। আর আমার ভুল ত্রুটি হইতে পারে, প্লিজ মাফ করি দেখবা আমারে, ওটাও আসলে হইল। আসলে আমরা দেখতাম পারলাম যে ইনো কিন্তু আগামীকালকে লেডি বাইকার যে রিয়া আছে, লেডি বাইকার রিয়ার জন্মদিন। যে জন্মদিন উপলক্ষে আমরা দেখতাম পারলাম 50 জন অসহায় সিলেটের যে অসহায় গরিব মানুষ আছেন বা বাচ্চারা আছেন, তারা দেখতাম পারলাম যে 50 জন বাচ্চারা তাই আজকে কিন্তু এখানে যে শীতর কাপড় আছে, অর্থাৎ শীতর কাপড় তাই তারারে দিরা।
আগামীকালকে তার জন্মদিন উপলক্ষে আমরা এতক্ষণ তার লগে মাতার চেষ্টা করছিলাম এবং এর আগেও আমরা দেখছি করোনাকালীন সময় এবং পানির সময় কিন্তু তাই অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াইছেন এবং তার কাছ থেকে যেটা আমরা জানতাম পারছি তাই সব সময় কিন্তু আমরা দেখছি যে সব সময় মানুষের পাশে দাঁড়াইন। তো এখানে যারা আসুন, যারা আজকে শীতল বস্ত্র পাইছেন তার লগে আমরা একটু মাতার চেষ্টা করবো। আচ্ছা, আপনি যে এই যে একটা খাবার পাইছেন কেমন লাগে? কেমন লাগে আজকে যে আপনি জন্মদিন উপলক্ষে আপনি পাইছেন? ভালো লাগে।